হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের রেলটেলের তরফ থেকে রেলটেল কর্পোরেশন লিমিটেড ইন্ডিয়ান লিমিটেডের তরফ থেকে একটি নতুন চাকরির আপডেট আসছে। যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেছো, ঠিক আছে, সিভিল নিয়ে যারা পাস করেছো তাদের ক্ষেত্রে একটি নাম্বার অফ ভ্যাকেন্সি একটা আছে, ঠিক আছে। এটা হচ্ছে পার্মানেন্ট নয়, এটা হচ্ছে কন্ট্রাক্ট বেসিকের একটা জব, ঠিক আছে, কন্ট্রাকচুয়াল বেসিকের জব যারা রেলটেলে করতে চাও। তো কি বলেছে, নোটিফিকেশানটা বেরিয়েছে 7/8/2026, ঠিক আছে। আগস্ট মাসের 7 তারিখে কিন্তু বেরিয়েছে, আজকে 8 তারিখ, গতকাল কিন্তু এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। কি বলেছে দেখো, উই দ্য লুকিং দ্য ডাইনামিক অফ দ্য কন্ট্রাকচুয়াল অফ দ্য ওপেন মার্কেট অফ দ্য ফলোয়িং দ্য অ্যাপ্লিকেশন অফ ইনভাইটেড অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন, মানে তোমাকে কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে। দি অফ দ্য পিরিয়ড অফ 2 years অফ দ্য এক্সটেনশন অফ দ্য বেসিস দ্য ওয়ার্ক রিক্রুটমেন্ট অফ পার মান্থ। তোমাদের কিন্তু 2 বছরের কিন্তু এটা একটা কন্ট্রাক্ট বেসিকের জব, ঠিক আছে, কন্ট্রাকচুয়ালের জব। তো সেই ক্ষেত্রে তারপরে তোমাদের এক্সটেন্ডেবল মানে তোমাদের বাড়তে পারে, ঠিক আছে, এটা কিন্তু বলেছে। ডেট অফ নোটিফিকেশান 7 তারিখের, লাস্ট ডেট কিন্তু 28 আগস্ট, ঠিক আছে, 28 আগস্ট 2026, ঠিক আছে। কাট অফ ডেট অফ লাস্ট অফ দ্য সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশান উইল বি অফ দ্য নোটিফাই অফ দ্য ক্লোজিং ডেট, এখানে দিয়েছে। ডেট অফ ভ্যাকেন্সি অফ কন্ট্রাকচুয়াল বেসিক, নাম্বার অফ পোস্ট সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্টে অ্যাপ্লাই করতে হবে। নাম্বার অফ ভ্যাকেন্সি একটা আছে, কন্ট্রাকচুয়াল, লোকেশান হচ্ছে সেকেন্দ্রাবাদ, লোকেশান অফ মেনটেন অফ চেঞ্জ অফ দ্য পার্ট অফ দ্য প্রজেক্ট রিক্রুটমেন্ট, ঠিক আছে। এখানে তোমাদের স্যালারি দেওয়া হবে, স্যালারি তোমাদের বলে দেওয়া আছে 30,000 টাকা থেকে 1,20,000 টাকা তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে, ঠিক আছে, বোঝা গেল। তারপরে হচ্ছে দেখো তোমাদের এজ লিমিট যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে 21 থেকে 30 বছর হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, 21 থেকে 30 বছর, ঠিক আছে। মিনিমাম এজ 21 আর ম্যাক্সিমাম 30, ঠিক আছে, বোঝা গেল। তারপরে হচ্ছে কি বলেছে দেখো, সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল, নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ পোস্ট অফ দ্য টেন্টিভ অফ দ্য মেনি অফ দ্য ডিপেন্ডিং অফ দ্য প্রজেক্ট রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশন অফ ডিউ টু প্রসেস অফ সেকশন অ্যাকচুয়াল রিক্রুটমেন্ট অফ দ্য প্রোগ্রেস অফ দ্য প্রসেস অফ দ্য ফ্রম দ্য। দেখো এখানে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান বিটেক যারা করেছো, ঠিক আছে, বিটেক যারা করেছো, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অফ টেকনোলজি যারা সিভিল নিয়ে করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে পিএসইউ পাবলিক সেক্টর ইউনিয়নের তরফ থেকে একটি 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের বা স্টেট গভর্নমেন্টের পাবলিক সেক্টর আন্ডারটেকিং, তো এখানে তোমাদের দেবে, ঠিক আছে। এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। যদি তোমরা বিটেক করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের তোমাদের জব কি স্কিল অফ জব ডেসক্রিপশন, মানে নলেজ অফ ওয়ার্কিং অফ দ্য ওএফসি অপটিক্যাল অফ দ্য ফাইবার নেটওয়ার্ক কেবিল, এইতে নলেজ থাকতে হবে। তারপরে নলেজ অফ সিভিল ওয়ার্ক, ডেটা সেন্টার অফ কনস্ট্রাকশন লাইনে তোমাদের কিন্তু নলেজ থাকতে হবে, সিভিলের কাজ জানতে হবে, কোয়ালিটি টেস্টিং, ড্রয়িং, এইগুলো তোমাদের কিন্তু জানতে হবে। গুড কমিউনিকেশান অ্যান্ড ডকুমেন্ট স্কিল, তোমাদের কিন্তু একটা গুড কমিউনিকেশান, ভালো যোগাযোগ রাখতে হবে, রাখতে হবে, ক্ষমতা রাখতে হবে। ডকুমেন্ট অফ দ্য রিকোয়ার, ডকুমেন্ট অফ রিকোয়ার উইথ দ্য অ্যাটাচ অফ দ্য অ্যাপ্লিকেশান ফ্রম দ্য ভ্যারিফিকেশান। তো কী বলেছে, দি ক্যান্ডিডেট দ্য সেলফ অ্যাটাচ দ্য কপি দ্য ফলোয়িং দ্য ডকুমেন্ট উইথ অফ দ্য অ্যাপ্লিকেশান অফ প্রুডিউস দ্য অরিজিনাল, দেয়ার ইজ কল্ড হচ্ছে ইন্টারভিউ। তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে, ঠিক আছে। মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট অফ মার্কশিট, মানে মার্কশিট লাগবে, সাপোর্টেড অফ দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশান, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে। ক্যান্ডিডেট অফ দ্য ওয়ার্কিং দ্য গভর্নমেন্ট অফ দ্য পিসিইউ পাবলিক সেক্টর ইউনিয়ন সাবমিট অফ দ্য সার্টিফিকেট অফ দ্য লেন্থ অফ এক্সপিরিয়েন্স current of the employee of the not available of the copy the appointment of the along the latest of the slip the submitted, ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে। তারপর হচ্ছে কাস্ট সার্টিফিকেট লাগবে, ওবিসি এনসিএল ইডাব্লিউএস এসসি এসটি ওবিসি যারা আছো তারা এখানে দেবে। কপি অফ দ্য সিভি, ডিটেল অফ দ্য হিস্টোরি অফ দ্য এমপ্লয়মেন্ট অফ দ্য এক্সপিরিয়েন্স, তোমাদের যে সিভিটা তোমরা দেবে একটা কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, সেটা কিন্তু জমা দিতে হবে। তারপর হচ্ছে ফটো, পাসওয়ার্ড সাইজের আধার কার্ড লাগবে, ড্রাইভিং লাইসেন্স লাগবে, ভোটার কার্ড, যে কোনো একটা প্রুফ সার্টিফিকেট লাগবে, প্রুফ অ্যাড্রেস, ফটো আইডি লাগবে, স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু মেনশান করেছে, বুঝা গেল। স্কিম অফ সেকশন
হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে এখানে তোমাদের বলে দিয়েছে। দেখো এখানে তোমাদের এই যে অ্যাপ্লিকেশান অফ সিভিল ইঞ্জিনিয়ার রেলটেল অফ দ্য সাউথ অফ দ্য রিজন, এই যে ঠিকানাটা আছে, এই ঠিকানাটাই কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল হায়দ্রাবাদ বোগামপিট হায়দ্রাবাদ এয়ারপোর্ট রোড, ঠিক আছে, রেলটেল কর্পোরেশন লিমিটেড, এখানে তোমাদের দিয়েছে। এই যে এবার ফর্মটা বেরোবে সেই ফর্মটা কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে। এই যে ফর্মটা ফিল আপ করতে হবে। দেখো নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাই, কী পোস্টে অ্যাপ্লাই করছো, সিভিল এর পোস্টে অ্যাপ্লাই করছো, তো সেক্ষেত্রে তোমরা এখানে দেবে RCIL এর তরফ থেকে, রেলটেল কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে একটি দারুণ চাকরির আপডেট, তো সেই ক্ষেত্রে রেলের কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেডের। দেখো এখানে ফর্মটা এই যে ওই যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসে তোমাকে এই যে জমা দিয়ে আসতে হবে, অফলাইনে বা ইমেলের মাধ্যমে পাঠাতে পারো, ঠিক আছে। কর্পোরেশন কন্ট্রাকচুয়াল সিভিল ইঞ্জিনিয়ারিং কন্ট্রাকচুয়াল বেসিক মাস্ট বি অফ দ্য ইন্ডিকেট অফ দ্য অ্যাপ্লিকেন্ট অফ দ্য নেম অফ দ্য পোস্ট দ্য অ্যাপ্লিকেশন অফ রিজেক্টেড নেম, এখানে তোমাদের কিন্তু ঠিকঠাক করে করবে, নাহলে ফর্মটা কিন্তু রিজেক্ট করা হবে, ঠিকঠাক করে লিখবে। ফার্স্ট অফ দ্য সেলফ অ্যাটাচ অফ দ্য পাসওয়ার্ড সাইজের ফটোগ্রাফি, এখানে তোমাদের ফটোগ্রাফি লাগবে। তারপর আছে নেম অফ দ্য ফুল নেম, ব্লক লেটারে কিন্তু লিখতে হবে, এখানে নেম লিখতে হবে, ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, এজ লিমিট, ঠিক আছে, ইয়ার দেবে, মান্থ দেবে, মানে কোন বছরে জন্মগ্রহণ করেছো, কোন মাসে আর কোন দিনে, ঠিক আছে। তারপর হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট না SC ক্যান্ডিডেট, কোন ক্যাটাগরি বিলং, রিলিজন তুমি কোথায়, হিন্দু না মুসলিম না খ্রিস্টান না যৌন না, এগুলো তোমরা দেবে। জেন্ডার না মেটেরিয়াল স্ট্যাটাস, তুমি বিবাহিত না অবিবাহিত, মেন্ডাল মেল না ফিমেল দেবে। ন্যাশনাল মেল ফিমেল কিন্তু সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। করসপন্ডিং অ্যাড্রেস, তোমাদের কিন্তু অ্যাড্রেস দেবে, কোন জেলা থেকে আসছো, ওয়েস্ট বেঙ্গলে কোন জায়গা থেকে আসছো এটা দেবে, ব্লক লেটার। তারপর আছে এবার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, অল্টারনেটিভ নাম্বার, যে নাম্বারটা তুমি অল্টারনেট রাখো, এবং কন্ট্যাক্ট নাম্বার দেবে, ইমেল অ্যাড্রেস দেবে, ইন্ডিকেট অফ ক্লিয়ারলিভাবে দেবে, ঠিক আছে। গিভ দ্য ইনফরমেশান টেকনিক্যাল কোয়ালিফিকেশান অনলি অফ দ্য অর্ডার টু মেনি দ্য অ্যাডিশনাল সিট অফ দ্য ইফ ইউ দ্য রিকোয়ার, মানে এই সিটটা দিয়েছে, এই সিটটা তোমাকে পূরণ করতে হবে। কি দেখো এখানে তোমাদের প্রথমে হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট দেবে, তারপর উচ্চ মাধ্যমিক দেবে, তারপরে ডিপ্লোমা সার্টিফিকেট দেবে, তারপর সিভিল তোমরা করেছো এখানে দেবে, দেওয়ার পর কোন বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছো, কোন বোর্ড থেকে HS দিয়েছো, কোন বোর্ড থেকে ডিপ্লোমা করেছো, কোন বোর্ড থেকে বিটেক করেছো, ঠিক আছে। কত পার্সেন্ট মাধ্যমিকে পেয়েছো, কত পার্সেন্ট উচ্চ মাধ্যমিক পেয়েছো, কত পার্সেন্ট ডিপ্লোমায় পেয়েছো, কত পার্সেন্ট বিটেকে পাইছো, ঠিক আছে, এটা তোমরা এখানে দেবে। তারপর আছে ফুল অ্যাড্রেস এমপ্লয়, এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেবে, ঠিক আছে, যদি গভর্নমেন্টে বা PCU প্রাইভেট সেক্টরে যদি কাজ করে থাকো তো সেই ক্ষেত্রে দেবে, ঠিক আছে, যে কোনো সেক্টরে যদি কাজ করে থাকো তো সেই ক্ষেত্রে দেবে। এইটাই ছিল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান আন্ডারটেকিং অফ মিনিস্টার অফ রেলওয়ে, ঠিক আছে, এটা হচ্ছে একটা রেলওয়ে জব, ঠিক আছে। যারা রেলেতে চাকরি করতে চাও, সিভিল পাস করেছো, ঠিক আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেছো, তারা এখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা সরকারি চাকরি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে সরকারি চাকরিতে কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি বেরিয়েছে, যারা এখানে অ্যাপ্লাই করবে করে দেবে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।